নানা সীমাবদ্ধতার মধ্যেও যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে অংশ নিয়ে ৩৭ জনের মতো বাংলাদেশি দেশের বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে নির্বাচিত হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করা বাঙালি বীরদের সংবর্ধনা দিয়েছে দেশের শীর্ষ প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও nyproতিদিন.com। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্সে লাগুয়ার্ডিয়া প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাঙালি বীর হিসেবে পরিচিত জনপ্রতিনিধিদের ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির, বিশ্ব বাংলা নিউজ 24-এর চেয়ারম্যান আলিম খান আকাশ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণ। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি টেস্ট, পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও বেশি বাংলাদেশি। সন্ধ্যার পর থেকে কুইন্সে লাগুয়ার্ডিয়া প্লাজা হোটেলে জড়ো হতে থাকেন যুক্তরাষ্ট্রের মূলধারার বাঙালি রাজনৈতিক এবং আমন্ত্রিত অতিথিগণ। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় হোটেল বলরুম। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলের বাংলাদেশি রাজনৈতিকরা আসেন এই অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। একে একে বাংলাদেশি যুক্তরাষ্ট্রের মূলধারায় রাজনীতিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের মূলধারা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের বলেন, আপনারা প্রত্যেকে আমাদের মাথার মুকুট, আপনারা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর। তিনি বলেন, খুব ভালো লাগছে এই ভেবে আমরা এখানে আমাদের যারা গর্ব, আমাদের যারা অহংকার, এই যুক্তরাষ্ট্রের মূলধারায় রাজনীতিতে তাদেরকে দেখে ভালো লাগছে। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার খুব ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি। কারণ আমি 1996 সালে বিদেশি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছিলেন তাদের কর্মক্রমকে আমি সম্মাননা দিয়েছিল। তারপরে আমার প্রতি একটু ক্রিটিসিজম সেটা দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, 1984 সালে ডেমোক্রেটিক পার্টির কাজকর্ম শুরু করেই তখন কোনো বাঙালির দেখা পেতাম না, খুব কঠিন ছিল সময়টা। এখন আমি খুব খুশি, এখন আমাদের অনেক প্রবাসী নতুন প্রজন্ম এবং পুরনো আমাদের অনেকে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মূলধারা বাংলাদেশি রাজনৈতিকদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করে জর্জিয়া টেস্ট থেকে নির্বাচিত সিনেটর শেখ রহমান বলেন, এখানে আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। নতুন প্রজন্ম আমেরিকার মূলধারার রাজনীতিতে আরও এগিয়ে যাবে প্রত্যাশা করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, আমাদের আরও এগিয়ে যেতে হবে। মার্কিন কংগ্রেস বাংলাদেশের বন্ধু কংগ্রেস ওমেন গ্রেস মেং ভিডিও বার্তায় এবং লিখিত বার্তায় সিনেটর চার্লস শুমার বাংলাদেশ প্রতিদিন এবং এর সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জিয়া টেস্টের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ, নিউ জার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান শাহানা হানিফ, হ্যাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আব্দুস মিয়া, নিউ জার্সির হেলডন সিটির কাউন্সিলম্যান তাহসিনা আহমেদ, নতুন প্রজন্মের রাজনৈতিক মার্জিয়া স্মৃতি সহ আরও অনেকে। বক্তারা বাংলাদেশ প্রতিদিনের এই সংবর্ধনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার বাংলাদেশি রাজনৈতিকদের একত্রিত করার এই আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, আমরা এখানে এসে আনন্দিত এবং গর্বিত। এই আয়োজনের মাধ্যমে আমাদের শুধু সম্মানিত করা হয়নি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেস্টের বাংলাদেশি রাজনৈতিক, যুক্তরাষ্ট্রের বসবাসকারী মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিদের একত্রিত হওয়ার সেতুবন্ধন তৈরির সুযোগ করে দিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশি এবং মুসলিম নারী কাউন্সিলর শাহানা হানিফ বলেন, এমন একটা অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি জনপ্রতিনিধিদের একসাথে করার উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ। আমার নির্বাচনী ডিস্ট্রিক্টে আমি প্রথম নারী কাউন্সিল মেম্বার। আমার আগে যারা কাউন্সিল মেম্বার ছিলেন
তারা প্রত্যেকেই সাদা পুরুষ ছিলেন। সো ইটস এ বিগ ডিল। এমন একটা অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতেই হয়। যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি মূলের জনপ্রতিনিধিদের একসাথে করার উদ্যোগের জন্য। স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সংবর্ধনাপ্রাপ্ত বাংলাদেশি রাজনীতিকদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমেরিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের। আপনারা আমেরিকায় বাংলাদেশকে পথ দেখিয়েছেন, আমাদের আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। সারা দিয়ে আমাদের আসার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে রয়েছেন জর্জিয়া টেস্টের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ, নিউ হ্যাম্পশায়ার টেস্ট রিপ্রেজেন্টেটিভ আবুল খান, মেলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউ জার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, নিউ ইয়র্ক সিটির কাউন্সিল ওম্যান শাহানা হানিফ, মেলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান আলাউদ্দিন পাটোয়ারি, মনসুর আলী মিঠু এবং রফিকুল ইসলাম জীবন, নিউ জার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান এট লার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন, মিশিগানের হ্যামট্রমিক সিটির মেয়র মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, ফিলাডেলফিয়া সংলগ্ন আপার ডারবির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, বস্টন সংলগ্ন হপকিনটন সিটির সিলেক্টম্যান শহীদুল মান্নান, নিউ জার্সির কাউন্সিল ওমেন সেপাউদ্দিন, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আব্দুস মিয়া, এল্ডারম্যান দেওয়ান সরোয়ার এবং শেরশাহ মিজান, নিউ জার্সির হেলন সিটির কাউন্সিল ওমেন তাহসিনা আহমেদ, টেক্সাসের রিপুজিও কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ার নিহাল রহিমা র্যাং, নিউ ইয়র্ক টেস্ট কমিটিম্যান জামিলা এ উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুল উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নুসরাত আলম, জুডিশিয়াল ডেলিগেট জামি এম কাজী, ফ্লোরিডার পাম বিচ কাউন্টি ডেমোক্রেটিক পার্টির বোর্ড মেম্বার জুনায়েদ আক্তার, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, মূলধারায় বাংলাদেশিদের পথিকৃত মোর্শেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল। উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানটি হয়েছিল জ্যাকসন হাইটসে বিলাসবহুল পার্টি হল বেলাদিনোতে। এবার পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাতে বরণ করে দেবেন। We have with us four lovely ladies who will be honoring our guests. We have Shubnam Priya, Sneha Devnath, Itian Raj, and Akia Khan. আমাদের মঞ্চে যাদেরকে দেখছেন তারা আমাদের অহংকার। Journey, as many of you might know, my dad, Murshid Alam, he's the first South Asian elected to office. I was about 7 years old when that happened, and I'm so proud to be here today to see that we have a plethora of elected officials, particularly about women. And, you know, the amount of strides women in Bangladesh have made, not only in terms of literacy, but in terms of changing the economy, being part of the garment industry. You know, I'm so honored to be here. It's unbelievable. It's not me. It's about all of us. It's about all of us. I may be a Georgia senator, but I'm Bangladeshi first. I was born in Bangladesh. I'm a son of a freedom fighter, and I call myself a freedom fighter because I was at the military camp. নিজস্ব ভবনে যদি কনসুলার অফিসটা স্থাপিত হয় তাহলে সার্ভিসের পরিধি যেমন বাড়বে, একই সাথে আমাদের অন্যান্য প্রবাসীদের সুযোগ সুবিধাও প্রসারিত হবে। একটা গবেষণা কেন্দ্র থাকতে পারে যেখানে বাংলাদেশ বঙ্গবন্ধুকে নিয়ে সেখানে নতুন প্রজন্মের যারা আমাদের সন্তানেরা আছে তারা সেখানে গবেষণা করবে, তারা আসবে। এবং যে ভবনের নাম আমি আগেও বলেছি হতে পারে বঙ্গবন্ধু ভবন। এই নিউ ইয়র্ক সিটি বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত, এখানে বঙ্গবন্ধু ভবন এবং যার উপরে লাল সবুজের পতাকা পথ করে উঠবে, এই প্রত্যাশা প্রবাসীদের অনেক পুরনো। আমি আপনার কাছে বারবার বলে আসছি, আপনি জানিয়েছেন খোঁজা হচ্ছে ভবন, তো খোঁজা শেষ হবে কবে সেই বিষয়টা আমি এবার জানতে চাচ্ছি। তাদেরকে একাত্মক
এই কারণে যে আগামী দিনে আমাদের যারা নতুন প্রজন্ম তারাও অনেক দূর যাবে, তারাও অনেক কিছু করার সুযোগ পাবে। কিন্তু পথকেও দেখায়, যারা পথ দেখায় তাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি। আমি বিশ্বাস করি তাদের পথ ধরে আমেরিকার মেন স্ট্রিমে আমাদের বাঙালিরা অনেক দূর জনপ্রতিনিধিত্ব করবে, বিভিন্ন ক্ষেত্রে সফলতা বয়ে আনবে। সন্দিদা সুলতানা, বিশ্ব বাংলা নিউজ 24।